বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম জনসভায় বক্তব্য রাখবেন আজ। এর আগে অংশ নেবেন দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমানের। সেখান থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সেখানকার সবশেষ তথ্য কি রয়েছে জানাবেন। ধন্যবাদ। আমি এখন রয়েছি হোটেল গ্র্যান্ড সিলেটে। এখানেই হল রুমে কিন্তু সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে, যেটি বলা হচ্ছে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মঞ্চ প্রস্তুত রয়েছে এবং সেই সাথে এখানে উপস্থিত রয়েছেন তরুণ প্রজন্মের বেশ কয়েকজন প্রতিনিধি। বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন এই তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু কথা বলবেন, তাদের ভাবনার কথা জানবেন এবং আগামী দেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কিন্তু তিনি জানান দেবেন। তো সব কিছু মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান শুরু হবে এবং মঞ্চে একটি মাত্র চেয়ার রয়েছে যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বসবেন। এছাড়াও এখন যে সকল তরুণদের দর্শক দেখতে পাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিংবা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, বিভিন্ন সেবামূলক স্বেচ্ছাসেবী কাজে এবং উদ্যোক্তাও রয়েছেন, তরুণ উদ্যোক্তা, তাদের একটা সমাবেশ ঘটেছে। তো যে বিষয়টি বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন, যেহেতু তারুণ্যের বাংলাদেশ এবং বিএনপি চেয়ারম্যানের যে লক্ষ্য, মিশন এবং ভিশন, সেই ভিশনে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু এ ধরনের আয়োজনের কথা বলা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখানে এই অনুষ্ঠানে তরুণদের কথা শোনার পর, তরুণদেরকে তার ভাবনার কথা জানানোর পর তিনি সরাসরি চলে যাবেন সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। আমরা সকালে মাঠের পরিস্থিতি দেখে এসেছি। আমরা দেখেছি সেখানে কিন্তু এরই মধ্যে লোকারণ্য হয়ে গেছে এবং সাধারণ মানুষজনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা কিন্তু তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এসেছেন এরই মধ্যে এবং তারা স্লোগান দিচ্ছেন। তারাও কিন্তু অপেক্ষার প্রহর গুনছেন কখন তাদের প্রিয় নেতা আসবেন, এখানে এসে তার ভাষণ দেবেন। সেই ভাষণটি শোনার জন্য একটু পেছনে যেতে চাই। তার আগে কিন্তু গতকাল সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি চলে যান হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে। এরপর সেখান থেকে চলে যান হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে। সেখানে সেই দুটো দরগা শরীফে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর অনেকটা রাত হয়ে গেলেও কিন্তু তিনি ছুটে যান দক্ষিণ সুরমায়, বিরাইমপুর এলাকায় তার শ্বশুর বাড়িতে, যেটি আসলে সিলেটের জন্য একটি আবেগের জায়গা। বিএনপি নেতাকর্মীরা বলছেন যে জামাতাকে প্রস্তুত করতে তারা কিন্তু সেখানে সব ধরনের আয়োজন রেখেছিলেন এবং বেশ জনসমাগম হয়, বেশ একটি বলা যায় যে একটি স্নিগ্ধ আতিথ্য তাকে দেয়া হয়। তো সব কিছু মিলিয়ে এখন এই দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমানের যে আয়োজন, সেটি কিন্তু শুরু হওয়ার অপেক্ষায়। আমরাও সেই অপেক্ষায় রয়েছি। এখানে যে তরুণরা আছেন, সেই তরুণরাও সেই অপেক্ষায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন এবং সেই অনুষ্ঠান শুরু হবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষায়। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান, জানাবেন নির্বাচনী প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আনোয়ার, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া সাধারণ মানুষের বক্তব্য কি জানাবেন? সঞ্জিদা, বিএনপির যে মূল যে প্রচারণা যদি সেটি বলি, তাহলে বলতে হবে যে সিলেটের যে আলিয়া মাদ্রাসা, এই আলিয়া মাদ্রাসা কিন্তু মঞ্চ প্রস্তুত, রাতেই মঞ্চ প্রস্তুত হয়ে গেছে, অর্থাৎ পুরোপুরি কিন্তু এখন প্রস্তুত। আর এই যে আলিয়া মাদ্রাসার যে মাঠটি রয়েছে, সেই মাঠ আমরা সকালেও যেটি দেখাচ্ছিলাম যে অনেকটাই কিন্তু পরিপূর্ণ ছিল। এখন কিন্তু একেবারেই সমাগম কিন্তু পুরোটাই ঘটে গেছে। অর্থাৎ আমি যদি বলি তাহলে মাঠ এখন আলিয়া মাদ্রাসার মাঠ কিন্তু অনেকটাই পরিপূর্ণ। তথ্য হচ্ছে যে এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মী এরই মধ্যে সমবেত হয়েছেন। রাত ভরেই কিন্তু এখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। আর এখানে সিলেট 4 আসন থেকে শুরু করে সুনামগঞ্জ শাল্লা যে উপজেলাটি রয়েছে, অর্থাৎ সুনামগঞ্জ 1 আসনের যে নেতাকর্মী যারা জনসাধারণ রয়েছে, তারা কিন্তু আসলে এরই মধ্যে অনেকটাই কিন্তু আলিয়া মাদ্রাসায় এসে উপস্থিত হচ্ছেন। তথ্য হচ্ছে যে একটি একেবারেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনি খবরে যেটি বলছিলেন, তারেক রহমান প্রায় 2 যুগ অর্থাৎ 2 দশক পরে
সিলেটের মাটিতে পা রেখেছেন। তিনি গতকালও রাতে অর্থাৎ মধ্যরাতে তার যে শ্বশুরালয় রয়েছে, অর্থাৎ এই যে সিলেটের খুব অদূরেই সদর থেকে দক্ষিণ সুরমাতে, সেখানেও তিনি কিছু অনেকটাই নির্বাচনী যে আসলে মূল যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুরু করে দিয়েছেন, এটি কিন্তু বলাই যায়। এখন সামনের যে দিনগুলো রয়েছে, অর্থাৎ এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ধরে, অর্থাৎ নির্বাচনী যে যাত্রা, যে হাওয়া, সেটি কিন্তু একেবারেই পুরোদমে শুরু হয়ে গেল দেশব্যাপী। সেটি কিন্তু আজ থেকেই আসলে শুরু একরকম। আর এখানে যে নেতাকর্মী যারা আছেন, বিভিন্ন স্তরের নেতাকর্মী, সেই সঙ্গে জনসাধারণ যারা আছেন, তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনার যে মাত্রাটি আসলে দেখেছি সঞ্জিদা, সেটি আসলে বলাই বাহুল্য। আর এখানে তারা বলার চেষ্টা করছেন যে তারা অনেক দীর্ঘ 15-16 বছর পর তারা ভোট দিবেন। এখানে অনেক তরুণ ভোটার আছেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা খুবই উৎসাহ উদ্দীপনা রয়েছে, তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। দেখেছি একই সঙ্গে তারা ভোট দিতে পারবে এমন একটি উচ্ছ্বাস তারা প্রকাশ করেছেন। আর নেতাকর্মীদের মধ্যে তো আশা প্রত্যাশার জায়গা অনেক। বিশেষ করে এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি সিলেটে এসেছেন, আজকে তিনি এই জনসমাবেশে আসবেন, বক্তব্য রাখবেন, অর্থাৎ তাকে এক নজর দেখা, সেই সঙ্গে তার মুখের কথা শোনা, এই উদ্গ্রীব আমরা দেখেছি এখানকার একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের যে নেতাকর্মী যারা আছেন বা বিভিন্ন পেশাজীবী যারা এখানে আছেন, জনসাধারণ যারা আছেন, তারা কিন্তু তাদের মধ্যে এই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এখন সামনে যে বিষয়টি রয়েছে সেটি সর্বোপরি বলতে গেলে সঞ্জয়দা বলতে হবে যে এই যে আজকের নির্বাচনী প্রচারণার যে প্রথম জনসমাবেশ বিএনপির, আজকে এখান থেকে আনুষ্ঠানিক যাত্রায় আসলে বলা চলে, তো সেখানে নিশ্চয়ই আমরা তার যে বিগত সময়ে বিএনপি চেয়ারম্যানের যে বক্তব্যগুলো রয়েছে সামনের নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ তারা যদি সরকার গঠন করতে পারে, ভোটে জয়যুক্ত হয়, সেই বিষয়গুলোই কিন্তু সর্বোপরি আজকে এখান থেকে তুলে ধরা হবে। সঞ্জিদা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।